উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা দিনের সৈনিক যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোপালপুরবাসী, করিমপুর নদিয়াবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43 চারটি আয়াত এবং সূরা নাবা 20, 21 দুটি আয়াত সহিহ বুখারী থেকে 7280 নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে ছোট্ট মাত্র একটা দাবি রাখছি আপনাদের কাছে। আর উঠতে বলবো না, বসতেও বলছি না, ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা আবদার, যে আমি আপনাদের বুঝাতে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা একটু জবান খুলে কথা বলবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনি যদি কথা বলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আর যদি বলেন না আমি বুঝবো না, তাহলে আমার মতন 14 জনও বুঝাতে পারবে না। অনেক ইতিহাস শুনলেন, অনেক তথ্য শুনলেন। আমি আপনাদের সামনে উল্লেখিত আয়াতগুলো সামনে রেখে এক সাবজেক্ট, এক বিষয় কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে জরুরি দুটি কথা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এলাকাতে ইতিপূর্বে এসেছি, যে একদম নতুন তা নয়। আমি আপনাদের একটি কথা বুঝাবার জন্য বলছি, বুঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আলোচনা আমরা যতটা শুনি ততটা আমরা মানি না। মানি? বলুন মানি না। ইসলাম ধর্মের ভিতরে জানার এত ব্যবস্থা আছে, অন্য কোনো ধর্মে অত তাদের ধর্ম জানার ব্যবস্থা নাই। আপনি একমত হবেন তো? কেন বলুন তো? প্রতি বছর 2-3টা জলসা শুনেন, দিন ধর্ম জানতে পারে। এরপর প্রতি শুক্রবার মসজিদে ইমাম সাহেবরা কোরআন হাদিসের আলোচনা করে কি করে না? হ্যাঁ না বলুন, করে। এরপর মক্তবে মুলবিরা পড়ায়, মাদ্রাসাতে হাদিস কোরআন শোনায়। প্রতি বছর 2টা ঈদ হয়, ঈদের মাঠে কোরআন হাদিসের আলোচনা শোনানো হয়, হয় না? তাহলে এত ধর্ম জানার ব্যবস্থা আছে ইসলাম ধর্মের ভিতরে, যা অন্য কোনো ধর্মে এত ব্যবস্থা নাই। হ্যাঁ কিনা বলুন? কিন্তু আমরা যত শুনি ততটা মানি না। কেন? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের সময় নামাজি কম হয়। যে গ্রামে জলসা হয় ওই গ্রামে ফজরের সময় নামাজি কি হয়? কম হয়। তাহলে সারা রাত জলসা শুনি নামাজি 2-1টা বাড়বে, বাড়েনি, উল্টা আরো কমে গেছে। মানে না।
কিন্তু বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখেন তো যে আমরা এত শুনি এত জানি এরপরে মানি না কেন? একবারও আপনি জিজ্ঞাসা করেননি নিজের বিবেককে যে আমরা এত শুনলাম এত জানলাম তো আমরা মানছি না কেন বা মানুষ মানে না কেন? এই প্রশ্নটা একবার বিবেককে করেই দেখেন আপনি কি উত্তর মিলাতে পারেন। জানার পরেও না মানা বিশাল কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো তিনটি। আমি তার একটা বলছি, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। মানুষের ভিতরে জাহান্নামের ভয় নাই। আর মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় না আসে ততক্ষণ পর্যন্ত ইবাদত করে সে মনোযোগী হতে পারবে না। ইবাদত করে তখনই মজা লাগবে যখন তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় ঢুকবে। হ্যাঁ কিনা বলুন? আমাদের অনেক অভাব। আমি মসজিদে ইমামতি করতে করতে তিনটা ছেলেকে দেখেছিলাম, আমার সামনে তিনটা ছেলে বিড়ি খাচ্ছিল। বিড়ি আপনার দিকে খায় তো? অনেক খায় না? ওটা খেলে ভিটামিন হবে আর আল্লাহ পিটবে, এমন পিটন দিবে না, খালি থামেন একটু। তা আমাকে দেখে দুটো ছেলে বিড়ি ফেলে দিল। মুনি সাহেবকে দেখে বিড়ি ফেললো সম্মান, আর মাঝখানের ছেলেটা বিড়ি ফেললো না। তো দুদিকে ছেলে ওকে হোঁড়া মারছে, আবে মুনি সাহেব এসে বিড়িটা ফেল। তার মাঝখানে ছেলেটা বলছে, আরে দূর, আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবি সাহেবকে দেখে ভয় করবো কেন ভাই? নাউজুবিল্লাহ বলবেন না? ও বলছে যে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবি আবার কে রে বাবা? ভয় নাই, আল্লাহর ভয় নাই। আচ্ছা বলুন, এই ছেলেটা আল্লাহকে মানবে? আল্লাহর ইবাদত করবে? প্রকাশ্যে বলছে যে আমার ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য আপনার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আমি শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে দুটি হাদিস আপনাদের সামনে তুলি যে কোন গুনার কারণে আল্লাহ কি কঠিন শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন, কোন গুনার কারণে আল্লাহ কি সাজা দিবেন জাহান্নামের ভিতরে। এই হাদিস দুটি শুনেন তো আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, পাপ থেকে বেরোতে পারবেন। এক, আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, ওই যে বিশাল জাহান্নাম, উঁচু উঁচু জায়গা, ওই জায়গাতে চলুন, আপনাকে যেতে হবে। আল্লাহর রাসূল বলেছিলেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না। ফেরেশতারা বললেন, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে আপনি কোনো ভয় খাবেন না। নবীজিকে দুটি ফেরেশতা কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য। নবীজি যেতে লাগলেন। যেতে যেতে নবীজি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন আর্তনাদ করছে, বেকুয়াট আওয়াজ করছে। নবীজি বলেন, আমি যখন জাহান্নামে কান্নার আওয়াজ শুনতে পেলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কিসের কারণে তারা কান্নাকাটি করছে তুমি বলো। হে জিবরাইল, কেন তারা কান্নাকাটি করছে, বিকোয়াট আওয়াজ করছে কেন তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যখন জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম, যেতে 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 জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে। কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে, জমিনের দিকে। জাহান্নামে পা গুলো উল্টো দিকে টাঙিয়ে রাখার কারণে
রাখার কারণে, ওদের মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হয়, ওদের নাক মুখ দিয়ে যেন ফেটে ফেটে চুয়ে চুয়ে রক্ত পড়ছে তাদের পা গুলো উপরে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তারা জাহান্নামে কান্নাকাটি করছে? কিসের কারণে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হলো? কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত বার হচ্ছে তুমি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা, এদের পরিচয়? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসে যারা সাবালক তারা রোজা রাখে নাই, এই ফরজ রোজা না রাখার কারণে আল্লাহ তাদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখেছে। এদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়বে, এরা জাহান্নামে আর্তনাদ করবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা সাবালক বিনা কারণে রমজান মাসে রোজা রাখে না, ওদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এখন আপনারা বলুন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের দেশে বেরোজাদার আছে? আসতে বলুন। নাই? আছে। কিছু লোক আবার এত বেহায়া, হায়া শরম কিচ্ছু নাই, দেখবেন রমজান মাসে রাস্তাতে খৈনি মুলছে, আছে না? এত বেহায়া, রমজান মাসে রাস্তাতে দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে। যারা আবার রোজাদার তাদের দিকে ধোঁয়া মারছে, তো রোজা আমি উড়িয়ে দিলাম। কিছু বেরোজাদার এরকম বেহায়া আছে না? একটু হ্যাঁ না বলুন, আছে না? নাই? আপনাদের তো নদিয়া জেলা, বীরভূম জেলা একটা জায়গা আছে, তার নাম সাইথিয়া, চেনেন হয়তো। আমি 2 বছর আগে রমজান মাসে জলসায় যাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে, তখন ট্রেনে আসতাম, স্টেশনে নেমেছি, আমাকে বাইকে করে, মোটর বাইকে করে নিয়ে গেল। কোন মাসের কথা বলছে এটা? রমজান মাস। এবার আসরের পর মাগরিবের আগে খানি ঢুকলাম, তো আমি ঢুকেই বলছি বাথরুম পায়খানা সেরে উজু করে নামাজটা পড়বো, তারপর দস্তারখানা রোজার ইফতারে বসবো। তা আমাকে পায়খানার গেটে নিয়ে গেল, তো দেখি ভিতরে কেউ ঢুকে আছে, তো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কি হবে না? জি হবে। আমি একবার গেটে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়েছি, ভেতরে থেকে খানিকক্ষণ পর একটা মোটা পাড়ালো, ওই হাতির মতন মোটা, কালো কুচকুচে চেহারা, বলতে হয় না, তো বেরিয়ে এলো। বয়স আমার অনুমান 35 থেকে 32 হবে, ওইরকম লোক পায়খানার দিকে বেরোলো। এবার আমি ঢুকলাম, ঢুকে দরজা লাগাতে গিয়ে এত গন্ধ, আর বসতে পারলাম না, তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। ভাই কিসের গন্ধ? কিসের গন্ধ? বিড়ি। কোন মাসের গল্প চলছে এটা? কোথাকার পায়খানা? মসজিদের ভিতরে, মসজিদের পায়খানা। এরকম কিছু বিয়াদব মার্কা লোক আল্লাহর জমিনে আছে না নাই বলুন? আছে, আছে, বহুত আছে। রেডি হয়ে আছে জাহান্নাম, তৈরি হয়ে যাও। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে যখন আরো এগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে যেন কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই, কোনো শরাব নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত। এত দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধের জ্বালাই তার কাছে দাঁড় হওয়া যায় না। নবীজি বললেন, পচা দুর্গন্ধ রক্ত আমি জাহান্নামের ভিতরে দেখলাম। ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে। পচা দুর্গন্ধ রক্ত, ওই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। পচা রক্তের নদীতে কিছু লোক সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে তারা উপর দিকে উঠে আসার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার নদীর মাঝখানে নামিয়ে দেওয়া হয়। পচা দুর্গন্ধ রক্ত, এই রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে।
তারা যেন উপর দিকে উঠতে পারছে না। নবীজি বললেন, আমি বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদেরকে আল্লাহ জাহান্নামের পচা রক্তের নদীতে ডুবিয়েছে বলো? দুর্গন্ধ পচা রক্তের নদীতে কেন চোবানো হলো? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনে নিন এদের অপরাধটা কি, এদের পরিচয়। নবী গো, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট লোকেরা যারা সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, সুদ দিনেওয়ালা আর সুদ খানেওয়ালা, ওই সুদ দিনেওয়ালা আর সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখবে। অতএব যারা সুদ খেয়েছিল, যারা সুদ দিয়েছিল, উভয়কে আল্লাহ পচা রক্তের নদীতে রাখবে। এরা জাহান্নাম চলে যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না, পাবে না। এবার আপনারা বলুন, পচা রক্তের নদীতে চুবানো হয়েছে তারা কারা? আল্লাহর নবী বললেন, যারা দুনিয়াতে সুদ খেত এবং সুদ দিত। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, নদিয়াতে সুদের ব্যবসা আছে? হ্যাঁ, কম না বেশি? সুদ চলে? সুদ আল্লাহর রসুল বলেছেন, 1 টাকা যে সুদ খায় 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এখন নিজেরা তো সুদ খায়, আল্লাহর রসুল বললেন জাহান্নামে রক্তের নদীতে তাদের ডুবানো হবে যারা দুনিয়াতে সুদ খাবে। এখন আমরা তো সুদ খাই, শুধু আমরা নয়, আমাদের মেয়েদেরকেও সুদের ব্যবসাতে লাগিয়েছি। লাগাইনি? বন্ধন ব্যাংক বুঝেন তো? এরা বুঝে না মনে হয়। গ্রুপ লোন বুঝেন? গোষ্ঠী গোষ্ঠী বুঝেন না আপনারা? আপনাদের পাড়া গ্রামে আছে? খুব আছে না? আল্লাহু আকবার। রবিবার দিন বুবু ব্যাগ কাঁধে নিয়ে চললো। খালা কোথায় যাবে? কইছে সার এসছে, 60 টাকা দিতে যাচ্ছি। আমার মন বলছে ওটা সার লয়, ওটা সার, ওটা সার লয়। রবিবার দিন বুবু বেহায়া কত পরপুরুষের কাছে যাচ্ছে। আছে না বলুন? আছে না নাই? আল্লাহর নবী বললেন, জাহান্নামে পচা রক্তের নদীতে তাদের চুবানো হয়েছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে সুদ দিয়েছিল এবং সুদ খেয়েছিল। এই উভয় ব্যক্তিকে আল্লাহ পচা রক্তের নদীতে জাহান্নামে ডুবিয়ে রাখবে। এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না। এবার এদিকে দেখেন, জান্নাত হবে বিল্ডিং সিস্টেম, ফ্ল্যাট সিস্টেম, 1 স্তর 2 স্তর লজ। এবার আমরা এদিকে দেখেন, আমার দিকে দেখেন, দেখতে বলছি আমি, এদিকে দেখেন, দেখাবো। আমরা এই 4টা লোক মনে করেন জান্নাতি, বা এই 10টা লোক আমরা জান্নাতি স্টেজে বসে আছি। তো বলছে যে জান্নাতের ভিতরে একটা গল্প হবে, গল্প। তাফসীর বলছে, আমি আয়াত বলবো একটু পরে। তো দেখবেন 2-3 বন্ধু যখন অনেকদিন পর দেখা হয়, গল্প করতে 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 তাল হারিয়ে যায়, যায় না? বাস স্ট্যান্ডে গল্প করতে করতে কখন বাস পেরিয়ে যেছি খবর নাই। গল্পতে যখন গভীর হয়ে যায় এরকম হয়। তো জান্নাতের ভিতরে একটা গল্প হবে, জান্নাতীরা গল্প করবে, গল্প করতে 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 গভীরে চলে যাবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ জাহান্নাম দেখাবে। কি দেখাবে? জাহান্নাম। ওই মেয়েরা যেমন পর্দাতে দেখছে এরকম পর্দার মতন জাহান্নাম পেশ করবে। এবার আমরা জাহান্নাম যখন জান্নাতীরে দেখব, থমকে যাবে ভয়ে, স্তব্ধ হয়ে যাবে, মুখের কথা, গল্প বন্ধ। তখন একজন আরেকজনকে বলবে, ভাই ওদের কি চিনতে পাচ্ছেন যারা জাহান্নামে রয়েছে? উনি বলবেন, চেনা চেনা লাগছে। চট করে উনি বলবেন, ওই যে ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে জাহান্নাম চলে গেছে। টুক করে উনি বলবেন, ওটা আমার বোন, ওই যে ওটা আমার বোন, সে জাহান্নাম চলে গেছে।
কেউ বলবেন ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, সে জাহান্নাম চলে গেছে। কেন কেন কেন? জান্নাতীরা সবাই বলা বলি করবে তারা জাহান্নাম গেল কেন? কিসের অপরাধে তাদের জাহান্নাম দেওয়া হলো? জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান দারোয়ানের ডিউটি পালন করছেন। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটম্যান ফেরেশতাকে বলবো, মালিককে, মালিক ফেরেশতা তুমি বলো, হে আল্লাহর ফেরেশতা মালিক তুমি বলো, এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, কেন কেন তারা জাহান্নাম গেল তুমি বলে দাও। ও জাহান্নামের গেটম্যান তুমি বলো ওরা কেন জাহান্নাম গেল, কারণটা বলে দাও। জাহান্নামের দারোয়ান তখন জান্নাতীদেরকে বলবেন, ও আল্লাহর জান্নাতি বান্দারা, ওরে আল্লাহর জান্নাতি মেহমানেরা, তোমরা শোনো, আমাকে তোমরা কেন জিজ্ঞাসা করছো? তোমরা তোমাদের জাহান্নামী ভাইদেরকে, তোমরা তোমাদের জাহান্নামী বোনদেরকে সরাসরি তোমরা জিজ্ঞাসা করো কেন কেন তাদের জাহান্নাম দেওয়া হলো বলো। কোরআনে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে পড়ুন। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে যখন আমরা বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী মায়েরা, জাহান্নামী বোনেরা, তোমরা কেন জাহান্নাম গেলে বলো? কিসের কারণে তোমাদেরকে সাকার নামে জাহান্নাম দেওয়া হলো বলো? ওই জাহান্নামীরা কেঁদে 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 4খানা জাহান্নাম যাওয়ার কারণ বলবে। মায়েরা আমার, জাহান্নামে যাওয়ার 4খানা কারণ কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর কারণ বলবে, ও জান্নাতি ভাইরা তোমরা সরো, আমাদের জাহান্নামে আসার প্রথম কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না ওরা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা নামাজ পড়বে না, বেনামাজি হওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। সকলেই বলুন, এখন আমাদের সমাজে মুসলমান বেনামাজি বেশি না কম? বেশি। মৌলভী শরীফ ইমামকে, এটা ইমাম আমার ভাই, বয়স সমানও হতে পারে কমও হতে পারে, ভাই বলছি। এ ভাই কি জিজ্ঞাসা করছে, ভাই গোপালপুর গ্রামে মুসলমান সংখ্যা কত পুরুষ? ও বলছে যে মোটামুটি 5000 হবে। আপনারা বলুন কত বললো? সবাই বলুন কত? 5000। এই মুলি সাহেবকে বলছি, তাহলে ফজরের সময় মুসল্লি কটা হয়? উত্তর কি দিবে? 5টা। কটা? বলুন বলুন বলুন। মুসলমান কটা? 5000। মুসলমান কত? নামাজি মাত্র 5টা। কটা? 5টা। তা আবার মাঝে মধ্যে গায়ের হাজির হয়। এবার রসুলের একটা সাহাবিকে দেখেন, এটা আমি যুক্তি দিছি আপনাকে। রসুলের একটা সাহাবি ইনার মতন দাঁড় করে বলেন, ও রসুলের সাহাবি, আপনারা মুসলমান কটা? 200টা।
কটা? 200টা। এখন বলুন সাহাবিকে মুসল্লি কটা? উত্তর কি দিবে? এরা কথা বলে না, উত্তর কি দিবে? 200টা। মুসলমান 200, নামাজিও 200। একটা বেনামাজি সাহাবির কথা বলতে পারবেন যে অমুক সাহাবি নামাজ পড়তো না? আছে? বলুন আছে? রসুলের জামানায় মুনাফিকেরাও নামাজ পড়তো না? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এখনকার মুসলমান বুকে থাবা দিয়ে বলছে নামাজ না পড়তে পারি ইমান কম আছে নাকি? আবার শালা পাক্কা চিটিংবাজ। পড়ছে তো ধোকাবাজ আর দুনিয়াতে কেউ নাই। একজন আমাকে ফোন করে বলছে, বলি স্যার বেনামাজি জানাজা পড়া যাবে? আছে না নাই? হ্যাঁ না বলুন, এই প্রশ্ন আছে না? বলি স্যার বেনামাজি জানাজা পড়া যাবে? ওটা খানিক পরে বলছি। তো এবার আমি বলছি যে বেনামাজি জানাজা তো আমি তো বক্তা, আমি তো ফতোয়া দিতে পারি না, আমি জালসা করতে পারি। তো বলছেন না আপনি বলেন, আপনারটা গ্রহণ করবো আমরা। আমি বললাম এই উত্তর সরাসরি হাদিসে দিতে পারবো না, তবে বড় বড় বিদ্বানদের কথা বলতে পারবো। বলে কেন? বলে এই উত্তর হাদিসে নাই। বলে না। বলে কেন হাদিসে নাই? আপনারা মনে করতে পারেন হাদিসে নাই। বলে না। কেন বলুন তো? আচ্ছা রসুলের জামানায় একটা বেনামাজি ছিল? বলুন হ্যাঁ না বলুন। মুসলমান বেনামাজি ছিল? তো রসুলের জামানায় মুসলমান বেনামাজি ছিলই না, তো জানাজার প্রশ্ন আসবে কেন? বেনামাজি জানাজার প্রশ্নটা আসবে কেন? রসুলের যুগে মুসলমান বেনামাজি ছিলই না। তবে বড় বড় বিদ্বানগণ বড় বড় কথা বলেছেন। কেউ বলেছেন তাকে কবরস্থানে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন তাকে কুরবানি করতে হবে, জবাই দিতে হবে। ইমাম আবু হানিফা বলছে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাকে 20 বছর জেল দিতে হবে। ক বছর? 20 বছর। আরেকজন আমার কাছে বলছে মুলি সাহেব জীবনে কোনোদিন মেয়েদের দিকে খারাপ নজরে তাকাই না, কোনোদিন চুরি করিনি, কোনো মেয়ের উন্না ধরে টানিনি, মিথ্যা বলি না, গিবাত করি না, গালি দিই না, মা বাপকে ভালোবাসি, এতিম মিসকিনকে ভালোবাসি, সব ভালো কাজ করি, শুধু নামাজটা পড়া হয় না, তো আমার ইমান কম আছে? শালা সাংঘাতিক প্রশ্ন। সব ভালো কাজ করে শুধু নামাজ পড়ে না, তো বলছি ইমান কম আছে? হ্যাঁ, তো চিন্তা ভাবনা করে দেখছি যে ওকে বলছে আরে বাবা তোমার তো ইমানই নাই, আবার কম বেশির কি পাল্লা মাপামাপি চলছে? হ্যাঁ না বলুন, এটা জোরে বলুন। যে নামাজ পড়ানোর ইমান আছে ও যদি চিল্লিয়ে মরে যায় ও তো বেঈমান, ওর ইমান থাকে না। বন্ধুরে আমার, জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার বলবেন দুনিয়াতে আমরা নামাজ পড়িনি, বেনামাজি ছিলাম, তার কারণে জাহান্নামে এলাম। অতএব যারা বেনামাজি তওবা করে লাও, জাহান্নাম রেডি আছে। দ্বিতীয় নম্বর কারণটা শুনে নেন, জাহান্নামীরা কেঁদে 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 বলবে ও জান্নাতি ভাইরা আমরা কেন কেন আল্লাহ আমাদের জাহান্নাম দিল? ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না, দুস্থ গরিবকে খাবার দিই নাই, এই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। এতিম বাচ্চা ভিক্ষা চাইতে এসেছে, তাকে জিজ্ঞাসা করুন বাবা তুমি খেয়েছো কিনা? মিসকিন এসেছে বাড়ির দরজায় ভিক্ষার জন্য দুপুর টাইম, একবার জিজ্ঞাসা করবেন বাবা তুমি কোথাও খেয়েছো কিনা, তোমার মা বাবা আছে কিনা? যদি না থাকে তাকে বাড়িতে বসিয়ে খাইয়ে দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এজন্য জাহান্নামীরা বলবে আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। 3 নাম্বার কারণ শুনে নাও, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা কেন জাহান্নাম এলাম? তোমরা শুনে নাও, আমরা এখানে সেখানে বক বক করে বেড়াতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম, পরের পাপ দোষ উদ্ঘাটন করে বেড়াতাম, পরের নামে দুর্নাম করে বেড়াতাম, এরই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা বেফালতু গীবাত করে, নিন্দা করে, পরচর্চা করে, মরার পর আল্লাহ তাদের সাকার নামে জাহান্নাম দিবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনাদের দিকে চায়ের দোকানে টিভি আছে? সুন্নত, ওটা সুন্নত না ফরজ? হ্যাঁ কোথাও বলছে ফরজ, ওটা তো থাকতেই হবে না, তা খরিদ্দার হবে না। ছি ছি ছি। শোনেন এবার শুনুন, এবার আমি একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে, একমত হলে হ্যাঁ বলুন। ঠিক বললাম না? তাহলে একটু আমি আপনাকে দেখিয়ে দিই, একটু আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন। আমি চা খেতে গেলাম, বুঝেন, উদাহরণ দিচ্ছি, আমার ভাই চা দোকানে বসে আছে, আমার বাপজি বসে আছে, দুজন বসে আছে, আমি চা খেতে গেলাম, চা দোকানে যেয়ে বুঝি ভাই এক কাপ চা দাও তো,
টেবিলে যে বসে ওনাকে বলছি ঘটনা শুনেছ? তুমি বড় বড় করে দেখেছি, কিসের ঘটনা জি? তুমি দুজনে চলে এলো আমার কাছে, কিসের ঘটনা? কেন তোমরা কিছু জানো না? না আসলেই জানো না নাকি? না। তখন আর একটা লোক দূর থেকে শুনছি কী ব্যাপার, কিসের ঘটনা? আর একটা লোক চলে এলো, কটা হলো? 3টা হলো। কটা হলো? আমি শুধু বলেছি ঘটনা শুনেছ, 3 জন হাজির। কজন হয়েছে? আসলেই জানো না নাকি? বলে না। আরে তাহলে ঠিক আছে থাকো। আরে বলো না কি হয়েছে? তখন এরা বলছে বলেন না কি হয়েছে, কি হয়েছে বলেন না। ঠিকই জানো না নাকি? বলে না না কি হয়েছে বলেন না। গোপালপুর জালসাতে ধরা পড়েছিল, তোমরা জানো না? তখন আরো 2টা লোক বলছে ঠিকই নাকি। তা 5টা লোক জমা হলো। তারপর কি হলো? আরে ছাড়ো তো, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও না। আরে বলো না তারপর কি হলো? কি আবার হবে? মোড়লারা বিচার করলে 1 লাখ টাকা জরিমানা। এই ডিজাইনের গল্প চায়ের দোকানে হয়, হ্যাঁ কিনা বলুন? ঠিক না? কার বেটি কি ঝামেলা করলো, কার বেটা চুরি করলো, কার বেটি পালিয়ে গেল, এইসব গবেষণা চলে চায়ের দোকানে, স্টলে, হয় কি হয় না? হ্যাঁ কিনা বলুন? আল্লাহ বলেন শোনো, বেফালতু যারা পরের দুষ্টুতি উদ্ঘাটন করে, আলোচনা করে, চায়ের দোকানে বক বক করে বেড়ায়, আল্লাহ বলেন এ কারণে তাদেরকে একদিন জাহান্নাম যেতে হবে। আর 4 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ মায়েরা শুনেলেন, ভাইরা শুনেলেন, আল্লাহ বলছেন ওয়া কুন্না মুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা জাহান্নামীরা বলবে আমরা কিয়ামতের দিন বিশ্বাস করতাম না, আখিরাত বিশ্বাস করতাম না, পরকাল মানতাম না। এই আখিরাত বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব এই 4টা বদগুণ যার ভিতরে থাকবে, ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না। কঠিন সাকার নামে জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। মুসলিম শরীফে আর একটা হাদিস শোনাই। আল্লাহর নবী বলছেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি তাদেরকে দেখি নাই। এর মতলব হলো রসুলের জামানায় তারা ছিল না, নবী দেখে নাই, তার মানে নবীর জামানায় তারা ছিল না, পরে আসবে। ফিতনার আলোচনা করতে যে মুফাসসিরিনগণ হাদিসটা নিয়ে এসেছেন। 2 প্রকার লোক জাহান্নাম যাবে। সবাই বলুন ক প্রকার? 2 প্রকার। 1 নাম্বারটা পরে বলছি, আগে 2 নম্বরটা বলি। 2 নম্বরটা মা বোন যারা পর্দাতে বসে আছেন তারা শুনেন। রসুল বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, মহিলা পোশাক পিনবে, কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। যে মেয়েরা জাহান্নাম যাবে, রসুল বললেন তারা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন আপনাদের দেশে এই ডিজাইনের কাপড় আছে? কাপড় পরার পর উলঙ্গ আছে না? প্রচুর আছে। একটু দেখিয়ে দিই, শোনেন, এদিকে দেখেন। এখান থেকে ব্লাউজ পরছে, এখান থেকে ব্লাউজ পরে, আমাদের দিকে বলে হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে আছে হাফ হাতার ব্লাউজ? বুঝেন তো আপনারা? আমরা মুলি সাহেবরা যদি নিজের বউর জন্য, স্ত্রীর জন্য ফুল হাতা ব্লাউজ খুঁজি তো টাকা দিয়েও পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আর যদিও মাঝে মধ্যে একটা পাওয়া যাচ্ছে, পিঠটা আবার চাঁদের মতন কাটা। জি হ্যাঁ, কি বলুন? সবাই হাফ হাতার ব্লাউজ পরছে এখন, পরে না? আপনারা খালি হ্যাঁ না বলবেন। কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, তারপরে 12 হাতের শাড়ি কাপড় পরে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? এরা বুঝতে পারেনি মনে হয়, যাবে না? হাফ হাতার ব্লাউজ মানে কি? প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে না? যাবে। এখন আপনাদেরকে বলছি, কোনো মেয়ে তার প্যাট আর পিঠ দেখাতে পাবে? পরপুরুষকে পাবে না। তাহলে কোনো মেয়ে যদি ব্লাউজ শাড়ি পরার পরও প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায়, তো রসুল বলছেন কাপড় পরার পর উলঙ্গ। তো এই মেয়েগুলো উলঙ্গ হলো কি হলো না? জি হলো না? রসুল বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বললেন এমন মহিলা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনার মেয়ে হাফ হাতার ব্লাউজ পরেছে, শাড়ি পরে রাস্তাতে ফেরিওয়ালার কাছে গেছে, প্যাট উদম, পিঠ উদম, হাত দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার সকলে একসঙ্গে বলুন, এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? হলো না?
এই জালসাটা, এই হাদিসটা আমি কোনো দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বলেছিলাম, কোনো এক হানাফি দেওবন্দিদের জালসাতে বলেছিলাম। তখন মেয়েরা বলেছিল, হুজুর আজ থেকে আমরা শাড়ি পরবো না, আমরা সবাই নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে তো আর পিঠ দেখতে পাওয়া যাবে না। ম্যাক্সি বুঝেন আপনারা? নাইটি বুঝেন না? নাইটি পরলে প্যাট দেখতে পাওয়া যাবে, পিঠ? আমি বললাম জি তাই করো। আমি বলছি না শাড়ি হারাম, যায় যাচ্ছে, তবে লম্বা চাদর লাগাতে হবে। কিন্তু যদি কেউ নাইটি পরে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে না। আমি বলেছিলাম বোন তোমরা নাইটি পরো, ম্যাক্সি পরো, অন্তত শরীরটা তোমরা থাকতে পারবে। আমার কথা অনুযায়ী গ্রামের 75% মেয়েরা নাইটি পরতে লাগলো, ম্যাক্সি পরতে লাগলো। আমার খুব খুশি হতে লাগলাম আমি। পরের বছর ওই গ্রামে ওই মসজিদের জালসা, মসজিদের ইমাম হাফিজ সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 75% মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো লাগছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলো? কি লাভ হবে? মানে আমি বলেছি পেট ঢাকতে হবে, ঢেকেছে, কিন্তু বোনের হোশ নাই যে মাথা খানটাও ঢাকতে হবে, ওইদিকে তার খেয়াল নাই। আচ্ছা বলুন, এই মেয়েটা প্যাট উদাম পিঠ উদাম প্যাট ঢেকে যদি মাথা খোলা রাখে কোনো লাভ হবে? যেটা বলেন হবে না। উড়না দিতে হবে মেয়েদের, ঠিক আছে। এখনকার মেয়েরা বুকটা উদাম করে গলাতে উড়না দিচ্ছে, কোনো লাভ হবে? যেটা বলেন কোনো লাভ হবে? অতএব বোন আবার ম্যাক্সি পরা ভালো, কিন্তু মাথা ঢাকতে হবে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলো। মা। দ্বিতীয় নম্বর ডেফিনিশন, জাহান্নামী নারী কারা? যারা পর্দার অন্তরালে বসে আছেন মায়েরা, পোশাক পরিবর্তন করতে হবে, নিজের শরীরটাকে ঢাকতে হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। আপনারা কি বলেন? কুচ, উটের উপরে কুচ থাকে। বিশ্বনবী বললেন যে মেয়েরা জাহান্নাম যাবে, উটের পিঠে যেমন কুচ থাকে ওই রকম উঁচু করে মাথার চুল বানবে, ছুটি বানবে, খোপা বানবে, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। জাহান্নামের সেন্ট তারা ঘ্রাণও তাদের দেওয়া হবে না, অথচ দূর থেকে জান্নাত দেওয়া হবে, ওদেরকে জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। ওরা জাহান্নাম চলে যাবে। যাদের পেট উদাম পিঠ উদাম করে রাস্তায় চলবে, ওতে মা আর বোন আমার তওবা করে লাও, সতর্ক হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না। এক ধ্যানে এবার আয়াতের দিকে চলেন, একটা একটা করে আয়াত আপনাদের জাহান্নাম সম্পর্কে দিব, বিস্তারিত লাইন পেয়ে যাবেন। এবার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, জাহান্নামের বিবরণ আল্লাহ কত সুন্দর করে কোরআনে দিয়েছেন, একটু ধৈর্য ধরেন। নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম, উৎপেতে বসে আছে। কাদের জন্য জাহান্নাম? আল্লাহর কোরআন বলেছেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা আবা অস্বীকার করেছে, লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করেছে, আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম গোপন ফাঁদ বানালাম, জাহান্নাম উট পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমি পা উঠাই না, এদিকে দেখেন, পায়ের উপরে পা তুলি না, তবে মাপ চেয়ে নিলাম আগে, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন তো, বিয়াদবি মাফ করবেন। সীমা লঙ্ঘন কাকে বলে? এদিকে দেখেন, রাসূলুল্লাহ বলেছেন পুরুষ মানুষেরা টাকনুর উপরে কাপড় পিনবে, এটাকে টাকনু বলি আমরা, আপনারা কি বলেন? টাকনু, অনেকে গোড়ালু বলে।
তো টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা কার আদেশ? নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এখন আপনি যুবক ছেলেদের অবস্থাটা দেখেন তো, জিন্সের প্যান্টটা টাকনুর নিচে আছে না উপরে আছে? সব নিচে আছে অধিকাংশ। তাহলে আল্লাহ রসুলের আদেশকে লঙ্ঘন করা হলো। কার আদেশ লঙ্ঘন হলো? রসুলের আদেশ। আবা অস্বীকারী যারা, তাদের জন্য জাহান্নাম। তাহলে যারা পুরুষ পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, তারা অস্বীকার করলো কি করলো না? করলো। মায়েদের ব্যাপারে বলা হয়েছে তারা পায়জামা প্যান্ট যা আছে তাদের টাকনা বা গোড়ালুর নিচে পড়তে হবে। গোড়ালুর। এখন মেয়েরা নিচে পড়ে না উপরে? উপরে পড়ছে। ইনারা শিক্ষক মানুষ, ইনারা জানেন। মেয়েদের একটা নতুন পোশাক বের হয়েছে, তার নাম হলো প্লাজো। চেনেন তো আপনারা প্লাজো না? ওইটার দিকে তাকালে আমার মনে হয় এটা ঢেলাজো, ঢলঢল করে বেড়াচ্ছে। প্লাজোর টাকনুর নিচে থাকে না উপরে থাকে বলুন? এতখানি উপরে, বেটা ছেলের সমান, ওর পায়ের সম্পূর্ণটা বোঝা যায়। তাহলে এরা অস্বীকার করলো না? কথা বলেন, এরা অস্বীকারী। ইসলামের যে কোনো আদেশ আমি দুটা দেখালাম, যারা অস্বীকার করবে, প্রকাশ্যে দিবালকে অস্বীকার করলো, নাকচ করলো, তারা আবা। আল্লাহ বলেন জাহান্নাম কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য এই আদেশ, এই জাহান্নাম। যখন তোরা জাহান্নাম চলে যাবে, কতদিন জাহান্নামে থাকবে মানুষেরা? জাহান্নামে জাহান্নামীরা কতদিন থাকবে? মায়েরা বোনেরা কান করে শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামে তাদের সময় শেষ হবে না। জাহান্নামী মানুষেরা যুগ যুগ ধরে জাহান্নামে তারা বাস করবে, তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের হাদিসটা বললে আপনারা বুঝে যাবেন। আল্লাহর নবী বলেছেন, শোনো, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ফাঁকা জায়গা আছে। ওই জায়গাতে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা উটো না, দম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ জাহান্নাম জান্নাতের মাঝখানে এসে জবাই করে দিবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি বলতে পারো আমি আল্লাহ কি পশু জবাই করলাম? তার নাম তোমরা বলতে পারবে? ও জাহান্নামীরা, তোমরা বলো আমি আল্লাহ কি পশু জবাই করলাম? তোমরা বলো। জাহান্নামীরা জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জাহান্নামীরে, তোরা শুনলি আমি যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মর। আমি আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামীরা, তোমরা চিরদিন জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে মানুষেরা মরবে না, মরবে না। এই জন্য জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে জাহান্নামীরা থাকবে। যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীদের খাবার কত ভয়ঙ্কর হবে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বিবরণ দিয়ে বললেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে মানুষেরা আগুনের তাপের কারণে মানুষেরা ঘেমে যাবে, মানুষের ভিতরটা শুকিয়ে যাবে, মানুষেরা গরমের কারণে তাদের ভিতরটা শুকিয়ে যাবে। ওরা পানি পানি, ঠান্ডা খাবার খাবার বলে আর্তনাদ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এত গরম জাহান্নামের ভিতরে থাকবে, এই গরমের কারণে জাহান্নামীদের বরিজা কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের কারণে
জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এবার জাহান্নামীরা গরমের কারণে বলবে, আল্লাহ ঠান্ডা খাবার দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দেওয়া হবে না, ওদেরকে পানিও দেওয়া হবে না। জাহান্নামে পুড়বে, তাদের চামড়াগুলো পুড়ে যাবে, কলিজাগুলো পুড়ে যাবে, আর তারা বলবে পানি দাও, ঠান্ডা খাবার দাও। আল্লাহ গরমের তাপ আরো বাড়িয়ে দিবে, জাহান্নামের তাপ আল্লাহ আরো বাড়িয়ে দিবে, পানি দিবে না। আল্লাহ শেষের বেলায় পানি দিবে। কেমন পানি জাহান্নামীদেরকে দিবে শুনলেন আল্লাহ কোরআন বলেন, লিল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে আল্লাহ ফুটন্ত পানি আল্লাহ দিবে, জ্বলন্ত আগুনের মতন গরম পানি আল্লাহ দিবে। এত গরম পানি আল্লাহ দিবে, ওগুলো খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। জাহান্নামীরা কুকুর দেখবেন যখন হিপিয়ে যায় তার জিহ্বা বের করে লালবাল করে। জাহান্নামীরা জাহান্নামে দৌড়ে বাড়াবে আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ পানি দিবে না, যদিও দিবে তা গরম আগুনের মতন পানি, ওগুলো খাওয়া যাবে না, চলবে না, যায় না। এক পর্যায়ে যখন জাহান্নামীরা কেঁদে কেঁদে আর্তনাদ করবে, আল্লাহ তাদের আর্তনাদ কবুল করবে, জাহান্নামীদের আর্তনাদ আল্লাহ মঞ্জুর করবে, আল্লাহ পানির ব্যবস্থা করবে। আকাশে মেঘ রেডি হয়ে যাবে, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। জাহান্নামীরা খুশিতে আর্তনাদ হয়ে যাবে, তারা খুশি হয়ে আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি খাবে। তাদের কলিজা ফেটে যাচ্ছে পানির কারণে, যখন আকাশে পানি দেখতে পাবে এদের মনটা বড় হবে, এরা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং ফেফড়াগুলো, ভিতরের নারী ভুঁড়ি সব পায়খানার দরজা দিয়ে বেরিয়ে যাবে। জাহান্নামীদেরকে আল্লাহ কঠিন গরম খাবার আল্লাহ দিবেন, গরম পানি, আগুনের মতন পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে। অতএব জাহান্নামীরা তওবা করে নাও। আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার জাহান্নামে মিলবে না। আর একটা খাবার জাহান্নামীদের দেওয়া হবে, এদিকে দেখেন, আর একটা জাহান্নামীদের খাবার দেওয়া হবে। খাবারটা কি? এদিকে দেখেন। ফোট বুঝেন না ফোঁড়া বলেন? ফোঁড়া, কেউ কেউ ফোট বলেন, কেউ ফোঁড়া বলেন, আপনারা ফোঁড়া বলেন। আচ্ছা দেখেন, ফোঁড়া পেকে গেলে সাদা হয়ে যায়, তাই না? আর ওই ফোঁড়া যখন গালিয়ে দিবেন ভিতরে কি বার হয়? পুঁচ। খুব ভালো না? হ্যাঁ বোঝা, খুব ভালো, বুঝে, খুব ভালো। দুর্গন্ধ, পচা পুঁচ এবং পচা রক্ত বার হয়, বাড়ায় না বাপ? বাড়ায়। আল্লাহ নবী বললেন, মা আমার যুবকেরা জালসা দিয়েছেন, গ্রামবাসীরা শোনেন, জাহান্নামীদেরকে পুঁচ খেতে দেওয়া হবে আর পচা রক্ত। কাদের পচা রক্ত? জাহান্নামীদেরকে অনর্থ একাধারে পিটতে থাকবে। জাহান্নামীদেরকে পিটে পিটে কারো চামড়া ফেটে যাবে, কারো হাড্ডি ভেঙে যাবে, চামড়া ফেটে জখম হয়ে পচে যাবে, মাংসগুলো পচে যাবে। আর ওই শরীরের পচা, জাহান্নামীদের পচা জায়গা থেকে পচা রক্ত আর পচা পুঁজ দুর্গন্ধ বেরিয়ে যাবে। ওই পচা রক্ত আর পচা পুঁজ জাহান্নামীদের খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা শুনে অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পচা পুঁজ কারা খাবে? পচা রক্ত কারা খাবে? কাদেরকে খাওয়ানো হবে? আল্লাহর নবী আপনি বলুন।
আল্লাহর নবী বলছেন এই খাবারগুলোকে তোমরা শোনো, এই খাবারগুলোর নাম রাদাগাতুল খাবাল। কারা খাবে? বলে যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে মদ খেয়েছিল, যারা দুনিয়াতে খৈনি খেয়েছিল, যারা দুনিয়াতে সিগারেট খেয়েছিল, হারাম খেয়েছিল, নেশা পান করেছিল যারা, ওদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে পচা রক্ত এবং পচা পুষ খেতে দেবে। বলুন নাউজুবিল্লাহ। এখন বলুন, আমাদের সমাজে মদ খায় পুরুষ মানুষ, মুসলমানরা মদ খায় না? অনেক জায়গাতে আছে। শুধু মদের নাম মদ নয়, যেটা বোতলে ভরা আছে ওইটাই মদ নয়। একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, জালসা করে ফিরছিলাম, রাত 2:30-3টা বাজবে, একটা দোকানের শাটার খুলছে। তখন আমার ড্রাইভার বলছে, মনে না এত রাতে দোকান খুলছে, কি ব্যাপার? আমি বললাম, আরে বাবা, তো শুরু হলো, সকাল ভোর চলবে। মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমার ড্রাইভার ঘুমিয়ে আছে গাড়িতে, আমার ড্রাইভার ঘুমিয়ে আছে। ওটা তো আপনাকে প্রমাণ করে দিতাম। কিছুদিন আগে ড্রাইভার আমার বাড়িতে গাড়ি রেখে দিয়ে আমাকে নামিয়ে দিয়ে রাত অনুমান 3টা বাজে জলসা করে বাড়িতে গেছি। আমি বললাম গাড়িটা রেখে দে, বাড়ি যে ঘুমাগা। ও বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে, একটু তো আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার হবে। তো যাচ্ছে একটা পাড়াতে, মাঝখানে একটা পাড়া আছে, ওই পাড়া কিছু একটা লোক মদ খেয়েছে। কি খেয়েছে? মদ খেলে মানুষের ব্রেন ঠিক থাকে। তখন মাকে কি বলবে দিশাবে না, বউকে আবার মা বলে দেয়, এর নাম মদ। তো আমার ড্রাইভারকে বলছে, ওই তুই কে? কত ইমানদার খালি দেখলেন। তো বলছে আমি ওই গ্রামের ছেলে। না, তোকে তো কোনোদিন দেখিনি, তুই চুরি করতে এসছিস। পুজো মদ খেয়েছে, ওর হোঁশ নাই। ভালো ছেলেকে বলছে তুই চুরি করতে এসছিস। না, তোকে কোনদিন দেখিনি, লোক জমা করবো। বল কর। তখন আমার ড্রাইভার বলছে তো মাতাল, ওকে 2 চর মারলেই কি হবে, আর না মারলেই কি হবে? কোনো লাভ আছে মেরে ওকে? কোনো লাভ নাই, মদ খেয়ে আছে তো। আই তুই যাবি না, দাঁড়া। আমার ড্রাইভারকে বলছে, অকট্ট ভাষায় আমার ড্রাইভারকে গালিগালাজ করছে। এরপর লোক জমা করে দিয়েছে। এবার আমার ড্রাইভার বলছে, সালা লোক তো উঠে মারতেও পারে, রাতের বেলায় কি খোঁজ করবে? উভে টুক করে ফোন করে দিয়েছে। ওদের গ্রামে একটা বিয়ে ছিল, ওদের পাড়াতে বিয়ে, মানে রাত জেগে আছে মানুষ, ছেলেবেলা জেগেছে। একজনাকে ফোন করে দিয়ে 25টা ছেলে হাজির হয়ে গেছে। আপ গ্রাম ভালো ঝগড়া। এর নাম মদ। মদ খেলে, নেশা খেলে দুনিয়াতে ক্ষতি আছে, আছে না? একটু হ্যাঁ না বলুন। নিজের শরীরের ক্ষতি আছে, আছে না? মদ খেলে দুনিয়াতে ক্ষতি, মরার পরেও ক্ষতি, আছে না নাই বলুন? মরার পরে আপনাকে রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পচা রক্ত এবং পুঁজ খেতে দিবে। আরেকবার বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু নামাজি মুসল্লিরা চুরুক চুরুক বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ, নামাজিরা বিড়ি টানে, আছে না? নামাজিরাও বিড়ি খায় আমাদের সমাজে আছে, বড় দুঃখ লাগে। হ্যাঁ, পানও খায়, জর্দা খায়, গুল খায়। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, নামাজি যারা আছেন, আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরত রাখে, বিরত রাখে। তো এখনকার মুসল্লিরা নামাজ পড়ে আবার সিগারেটও খায়, আছে না? বহুত আছে। এখন বলবেন আমার তো নেশা হয় না। আল্লাহ রসুল বলছে যেটা বেশি খেলে নেশা হয় তার কম খাওয়া হারাম। এখন বলেন জর্দা খেলে আমার নেশা হয় না। এক পো আপনি চাবান তো দেখি নেশা হয়েছে, কি হচ্ছে না? বউকে খালা ডাকবে, তখন মুশকিল হয়ে যাবে। শুনিলেন জাহান্নামীদের খাবার। তা আল্লাহ বললেন জাহান্নামীদের পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেওয়া হবে, আর দুর্গন্ধযুক্ত খাবার এবং একটা কাঁটাযুক্ত ফল। যে ফলের গায়ে কাঁটা থাকবে, কাঁটা, ওই ফলটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। ওরা যখন মুখে নিবে, মুখগুলো কেটে যাবে, চিরে যাবে, ফেটে যাবে, রক্ত বার হবে। এগুলো জাহান্নামীদেরকে আল্লাহ খিলাবেন কেন? এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কেন আপনি জাহান্নামীদের এই খবরগুলো দিবেন, এই শাস্তিগুলো আপনি দিবেন, এই খাবারগুলো আপনি খিলাবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা
আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। কেন কেন জাযাউ বিফাক, যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম তেমন সে পাবে। যে যতটা গুনাহ করেছে তার প্রতিফলন, তার বদলা আমি আল্লাহ ততটা তাকে দিব। অতএব আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে জাহান্নামে দেবেন কেন? এখানে আল্লাহ মৌলিকভাবে দুটি কারণ বলেছেন। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেছেন শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা পৃথিবীতে হিসাবের দিন মানত না, পরকাল যারা মানত না, আখিরাত যারা মানত না, এই পরকাল না মানার কারণে, আখিরাত না মানার কারণে, আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জাহান্নাম দিবেন। এজন্য প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানেন না তাদের আরেকটা কথা বলি, আখিরাত বলে যারা বিশ্বাস করেন না তাদেরকে বলছি, আল্লাহ কিয়ামতের দিন বলবেন সূরা ইয়াসিনের আয়াত, যারা নামাজ পড়তো না, বলতো মরার পর কিচ্ছু নাই, তাদেরকে বলবে এই দাঁড়াও। আল্লাহ বলবেন দাঁড়া, ওই জায়গাতে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ বলবেন জাহান্নাম, ফেরেশতাদেরকে বলবেন তোমরা জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা